জগদ্ধাত্রী পুজোর প্রসঙ্গ উঠলে চন্দননগরের কথা আপনা থেকেই চলে আসে। মণ্ডপ থেকে শুরু করে আলোকসজ্জা সবকিছুর টানেই অগুন্তি মানুষ ছুটে যান সেখানে। জগদ্ধাত্রী পুজোর জনপ্রিয়তার নিরিখে চন্দননগরের নাম সর্বজন বিদিত হলেও এই পুজোর জন্ম হয়েছিল নদিয়া জেলার কৃষ্ণনগরে। নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় বিশেষ একটি কারণে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। এই পুজো প্রচলন করার পর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। যদিও দেবী জগদ্ধাত্রী যে বাঙালি সমাজে একান্ত অপরিচিত ছিলেন না তার প্রমাণও পাওয়া যায়। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে কালবিবেক গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজোর উল্লেখ পাওয়া যায়। পূর্ববঙ্গের বরিশালে খ্রিস্টীয় অষ্টম শতকে নির্মিত জগদ্ধাত্রীর একটি প্রস্তর মূর্তি পাওয়া যায়। বর্তমানে এই মূর্তিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালার প্রত্ন বিভাগে রক্ষিত। কৃষ্ণচন্দ্রের রাজত্বকালের আগে নির্মিত নদিয়ার শান্তিপুরের জলেশ্বর শিব মন্দির ও কোতোয়ালি থানার রাঘবেশ্বর শিব মন্দিরের ভাস্কর্যে জগদ্ধাত্রীর মূর্তি লক্ষিত হয়। তবে বাংলার জনসমাজে কৃষ্ণচন্দ্রের পূর্বে জগদ্ধাত্রী পুজো বিশেষ জনপ্রিয়তা অর্জন করেনি। কেবল কিছু ব্রাহ্মণ গৃহে দুর্গাপুজোর পাশাপাশি জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হতো। নদিয়া জেলার সদর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলীবর্দী খাঁ তার থেকে 12 লক্ষ টাকা দাবি করেছিলেন নজরানা হিসেবে। রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই নজরানা দিতে অপারগ হলে তিনি রাজাকে বন্দী করে মুর্শিদাবাদে মতান্তরে মুঙ্গেরে নিয়ে যান। মুক্তির পর নদীপথে কৃষ্ণনগরে প্রত্যাবর্তনের সময় ঘাটে বিজয় দশমীর বিসর্জনের বাজনা শুনে তিনি বুঝতে পারেন সেই বছর দুর্গাপুজোর কাল উত্তীর্ণ হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আয়োজন করতে না পেরে রাজা অত্যন্ত দুঃখিত হন। সেই রাতে দুর্গা জগদ্ধাত্রীর রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গার পুজো করার আদেশ দেন। অন্য এক মতে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর সূচনা 1766 সালে হয়। কেউ কেউ আবার কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রকে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক মনে করেন। কৃষ্ণনগর রাজবাড়ির দরজা জগদ্ধাত্রী পুজোর সময় আজও খোলা থাকে। পুজো পুরনো প্রথা মেনে হয় শুধুমাত্র নবমী তিথিতে। 1772 সালে রাজবাড়ির দেখাদেখি কৃষ্ণনগরের চাষিপাড়ায় রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পুজো শুরু করেন। বুড়িমার পুজো নামে পরিচিত এই পুজো শুরু হয়েছিল ঘটে ও পটে। প্রথম দিকে স্থানীয় গোয়ালারা দুধ বিক্রি করে এই পুজোর আয়োজন করতেন। 1790 সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘটপটের পরিবর্তে প্রতিমায় জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। এখানকার প্রতিমার বৈশিষ্ট্য হল প্রায় 750 ভরি সোনার গয়নায় দেবী প্রতিমার অলঙ্কার সজ্জা। কৃষ্ণনগরের বাসিন্দাদের মতে এই দেবী অত্যন্ত জাগ্রত, তার নিকট সকল মনস্কামনাই পূর্ণ হয়। কৃষ্ণনগরে পুজো শুরু হলেও জাঁকজমকে চন্দননগর অনেক এগিয়ে। আলোকসজ্জা ও সুবিশাল প্রতিমায় দর্শকদের মনে আলাদা স্থান করে নিয়েছে গঙ্গাপাড়ের এই শহর। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক হলেন তর্কালঙ্কার শ্রীমান শুভেন্দু মাঝি। জানা যায় জাতিস্বর শুভেন্দু তার তৃতীয় পূর্বজন্মে রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন। সাথে ছিলেন সরকারের দেওয়ান। প্রায় 250 বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে মুগ্ধ হয়ে তিনি চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচু পাটিতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। লক্ষ্মীগঞ্জ প্রতিষ্ঠার কিছুকাল পরেই এই পুজোর সূচনা হয়। এই পুজো চন্দননগরের আদি পুজো নামে পরিচিত। যদিও এখন চৌধুরীদের উত্তরপুরুষের নামে পুজোর সংকল্প হয়।
মাঝিবাবু বা তার অবদানের কথা সকলে ভুলে গেছেন। এখানকার প্রতিমার বৈশিষ্ট্য হল সনাতন রীতির প্রতিমায় সাদা সিংহ এবং বিপরীতমুখী অবস্থানে হাতি। শোনা যায় বিসর্জনের সময় আদি প্রতিমা জলে পড়লেই শুশুক বা সাপের দেখা পাওয়া যায়। স্থানীয় বিশ্বাসে এই দেবী অত্যন্ত জাগ্রত। লক্ষ্মীগঞ্জ কাপড়পট্টির জগদ্ধাত্রী পুজো চন্দননগরের দ্বিতীয় প্রাচীনতম পুজো। 1768 সালে চাউলপট্টির চাল ব্যবসায়ীদের সঙ্গে মতান্তর হওয়ায় কাপড় ব্যবসায়ী শ্রীধর বন্দ্যোপাধ্যায় মতান্তরে শশধর রীতিমতো চাঁদা তুলে এই পুজো প্রবর্তন করেন। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির অনুমোদিত 300-র অধিক পুজো হয়। চন্দননগরের আলোকসজ্জা, দেবী মূর্তি ও শোভাযাত্রা বিশ্ববিখ্যাত। প্রতি বছর লটারির মাধ্যমে শোভাযাত্রার জন্য 75 থেকে 80টি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়। কৃষ্ণচন্দ্রের পৌত্র ছিলেন গিরিশচন্দ্র রায়। তিনি নদিয়ার শান্তিপুরের কাছে 108 ঘর ব্রাহ্ম পরিবারকে থাকতে দিয়ে একটি গ্রাম পত্তন করেন, যার নাম ব্রহ্মশাসন। তারপর থেকে শুরু হয় শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন। কথিত আছে শান্তিপুরের সূত্রাগড় ও পীরেরহাট এলাকায় প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করা হয়েছিল কৃষ্ণনগরের রাজপরিবারের পক্ষ থেকে। সেই কারণে এখনো এখানে প্রতিটি পুজোয় রাজা কৃষ্ণচন্দ্রের নামে সংকল্প করা হয়। জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে তার নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থে তার উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর অনেক অনেক শেয়ার করো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম।